অষ্টমীর রাত থেকে টানা বৃষ্টিপাত এবং পাহাড়ি জল নেমে আসার কারণে হঠাৎ বেড়ে যায় রাঙ্গাপানিয়া নদীর জলস্তর। নবমীর সকালে আরো খারাপ হয়ে ওঠে পরিস্থিতি। নদীর জল পার্শ্ববর্তী চাষের জমিতে প্রবেশ করার কারণে ক্ষয়ক্ষতি ব্যাপক। নদীপার এলাকার অনেক নিচু জমি ইতিমধ্যেই জলমগ্ন। পাকা ধান, সবজি, পাট সহ বিভিন্ন ফসল তলিয়ে গেছে জলের তলায় বলে জানিয়েছেন কৃষকরা। অষ্টমীর রাত থেকে নদীর জল বেড়ে গেছে। নবমীতে উঠে দেখি সব চাষের জমি জলের নিচে। এই পরিস্থিতিতে ফসল ঘরে তোলা সম্ভব হবে না বলেও জানিয়েছেন কৃষকরা। বৃষ্টি, প্রচন্ড বৃষ্টি হয়েছে। অষ্টমী নবমী তো শান্তি নাই কৃষকেরা। কৃষকেরা কি করে মানে শান্তি ধর দিছে না, তাইলে আর কি করন, মানে সবকিছু নষ্ট হইয়া জায়গা, ধান ক্ষেত, তরকারি ক্ষেত, সবকিছু জায়গা নষ্ট হইয়া। কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, সব জলের তলে, নদী বইরা গেছে জলে। এই জায়গাটার নাম পরিমল সিমনি ধরে, এই সাইডটা সিমেন্ট, সব জলের তলে। মানে বছরে 2-4-5 বারে জলের তলে জায়গা, তাহলে কৃষকেরা কি করে হইব, তো নষ্ট হয়ে জায়গা, শান্তি নাই। অষ্টমী নবমী তো শান্তি নাই, বৃষ্টি জ্বালা। আমি এই এলাকার, আমার বাড়ি তো এখানে। আমি একটা গরু লই এখানে, হ্যাঁ, এত এখানে চাইরা দিচ্ছি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী 24 ঘন্টায়। ফলে আশঙ্কা করা হচ্ছে আরো বাড়তে পারে নদীর জলস্তর। ক্ষতিগ্রস্ত এলাকায় নজরদারি চালাচ্ছে এবং প্রয়োজনীয় সাহায্যের জন্য প্রস্তুতি নিচ্ছে স্থানীয় প্রশাসন। তবে সতর্ক থাকার পাশাপাশি দ্রুত ফসল রক্ষার ব্যবস্থা নিতে দাবি জানিয়েছেন কৃষকরা। এই বন্যা পরিস্থিতি নতুন নয়। নদী পার্শ্ববর্তী অঞ্চলে এই ধরনের জলাবদ্ধতা ও ফসল হানি ঘটে প্রতিবার ভারী বৃষ্টিপাতের সময়। তবে কৃষকরা আশাবাদী, যথাযথ সহায়তা পেলে কিছুটা হ্রাস করা সম্ভব হবে ক্ষতি। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।